হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি তালের বড়ার রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা করছি। আমরা প্রথমে একটা বড় তালকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখে নাও কিভাবে ছাড়াতে হয়। এই তালটাতে আমরা 3টে আঁটি পেয়েছি, কোনো কোনো তালে আবার 4টে আঁটিও থাকে। তালটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তালের ওই ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। তারপর তাল কাঁকা দিয়ে ভালো করে তালটাকে কেটে নিতে হবে। তোমাদের যদি এরকম তাল কাঁকা না থাকে তাহলে তোমরা বড় যে আদা কুড়ানি হয় সেটা দিয়েও কুড়ে নিতে পারো তালটাকে। তালটাকে ভালো করে কেটে নেওয়ার পর সেটাকে বড় ছাঁকনিতে আমরা ভালো করে ছেঁকে নেব। পুরো তালটাকে ভালো করে আমরা ছেঁকে নিয়েছি। তার মধ্যে হাফ চামচ মতো নুন, আমরা একটা তাল নিয়েছি সেই মতো হাফ চামচ নুন দিলাম। তারপরে অল্প করে কালো জিরে আর অল্প করে মৌরি দিয়ে দেব। তোমরা নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে, তবে তালে বেশি নুন লাগে না। নুন, কালো জিরে আর মৌরিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা কুড়ানো নারকোল দিয়ে দেব। এখানে একটাই ছোট সাইজের নারকোল কুড়িয়ে নিয়েছি, নিয়ে সেটাকে দিয়ে দিলাম। তারপর ছোট বাটির 1.5 বাটি মতো ময়দা আমরা এর সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে মেশাবো আর অল্প অল্প করে ময়দা দেব, দিয়ে পুরো ব্যাটারটা আমরা তৈরি করে নেব সুন্দর করে। পুরোটাকে ভালো করে মেশানোর পর ওই একই বাটির 1.5 বাটি মতো চিনি আমরা এর সাথে মিশিয়ে নেব। তবে তালে বেশি মিষ্টি দিতে লাগে না, চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেব। এক ঘন্টা পর চলে এসেছি, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মিশে গেছে সবকিছু। কড়ায় বেশি করে সাদা তেল গরম করে নেব, নিয়ে তার মধ্যে তালের বড়াগুলোকে আমরা ভেজে নেব। ব্যাটারটাকে হাত দিয়েই আমরা তেলের মধ্যে অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি।
ডুবো তেলে পুরোটাকে আমরা এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে। এইরকম কালার চলে এলে আমরা তুলে নেব তেল থেকে। আমরা বাকিটাও ভেজে নেব পুরোটাই। দেখতে পাচ্ছ আমাদের পুরো তালের বড়া কমপ্লিট। এরম ভাবে ট্রাই করে জানাবে কেমন লেগেছে।